ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না। ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই বোন বোন তৈরি করে, ওয়েস্টার্ন ইসলামের দেয়াল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায়। আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব, আমার এই কন্যাদের ইজ্জত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করেন। রফিকুল ইসলাম মাসুদ প্যান্ট শার্ট পরে এখানে কথা বলতে পারে, এখনই জোহর নামাজের আজান হবে, টুপি ছাড়া অথবা টুপি সহ বাই পটুয়াখালীর সবচেয়ে বড় মসজিদে দাঁড়িয়ে সালাতুল জোহরে ইমামতি করার যোগ্যতা ছাত্র শিবির তৈরি করে দিতে পারে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, প্লিজ লেটস গো। চলেন এই প্রোগ্রাম শেষে। This is my not credit. This is my not credit for my mother and father. আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে 20টা ওয়ার্ডিং গোল করে বাইন্দা তারপর বলতে শিবিরের কাছে যাও। এই পটুয়াখালী এটাকে ট্রেনিং সেন্টার বলা হতো, ট্রেনিং কি স্কুল বলা হতো, টিটি। ক্লাস 9 পড়া থাকতে ডোনাবেন স্কুলে এসে আমি আমার বাবা মা এরকম গোল 20টা ওয়ার্ডিং বাইন্ডার গোল করে দিত যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শেখাবে, আর ছাত্র শিবির যা পেয়েছি, যা যতটুকু জেনেছি, এই ছাত্র শিবির তোমাকে জান্নাত উপযোগী মানুষ বানিয়ে দেবে। যাও যাও তোমার শিবির। আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে, এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না। আমার মাকে আমি চুরি করতে দেখছি। চুরি করা মানে বুঝেন, আগে নিয়ে দিত পরে বলতো, বলছে ছেলেকে তো তুমি দিবা না, চাইলে তো দিতা না, দিলেও তো সময় লাগতো, অত সময় আমার নয় তোমার ছেলেরও না। নিয়ে দিছি, আরে 200 টাকা দিছি, শিবিরে লাগবে, ওখানে তার ইয়া দিতে হবে, ডেলিগেট ফি জমা দিতে হবে। তোমার ছেলে যাইতে চায় নাই, তোমার পক্ষ থেকে আমি 200 টাকা দিয়ে তারে পাঠিয়ে দিচ্ছি, মাফ করলে করো, না হলে নাই। আমার মায়ের কথা শুনে বলছি। এই মাকে বলা হয়েছে প্লিজ গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ গ্রেট নেশন। আমাকে ভালো মা দাও, একটা ভালো জাতি, একটা ভালো দেশ, একটা ভালো রাষ্ট্র উপহার দেবো। আমার মায়েরা যারা, আমার কন্যারা যারা আছো, এরকম একটা ভালো মা হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে। দিস ইজ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির শুধু তোমাকে এখানে একটা বক্তৃতা শোনাতে আসে না। ছাত্র শিবির তুমি ডাক্তার হবা, তোমার জন্য রেডি আছে কোচিং, চলো 10 জন মুক্ত। আমাকে ফোন করে, মাসুদ তুমি আমাদের বারফেলের ছেলে না? বললাম হ্যাঁ। জি আপা বলে। এই যে আজকে আসতে আসতে আমার ফোনে একটা ভয়েস রেকর্ড আছে, কান্না, কেঁদে কেঁদে